কি বলছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ও আমার বান্দা কান পাতিয়া শোনো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা আদমকে বানাইলাম, তোমার পিতা আদমকে বানাইলাম, সেই দিনের কথা স্মরণ করো। কেন বানাইলাম তোমাকে? দুনিয়ার জন্য বানাইলাম। কি হিসাবে বানাইলাম? খলিফা। খলিফা খলিফা হিসাবে বানাইলাম। খলিফা কি? খলিফা মানে প্রতিনিধি। কথা বলে না। খলিফা মানে কি? প্রতিনিধি। তোমাকে প্রতিনিধি বানাইলাম। প্রতিনিধির কাজ হলো একজন আরেকজনের স্থলাভিষিক্ত। চেয়ারম্যান নাই, একজন চেয়ারম্যান কোথাও সফরে গেছে, তার সাথে আরেকজন মেম্বারকে, পার্লামেন্টের সদস্য, ইউনিয়নের সদস্যকে বা মেম্বারকে বলে গেছে আমি যতদিন থাকবো না ততদিন এই ইউনিয়ন তুমি চালাইবা, আমার যত জায়গায় স্বাক্ষর সেখানে তুমি করবা। আল্লাহ বলছে ও বান্দা, প্রতিনিধি বাণী হলো আমার হুকুম, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা আদেশ, আমার প্রত্যেকটা নিষেধকে তুমি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবা। এটা হলো তোমার কাজ। সুবহানাল্লাহ। কে বলেছে? দুনিয়ার কোনো মনসাব করছেনি, কোন মূল লাগেছেনি, কাঠ মূল লাগেছেনি, বড় মুফতি সাহেব বলেছেনি, বলছে কে? আরে তোর বাড়ি কে বলছে? আল্লাহ বলেছেন। কি বলেছেন? যে আমার প্রতিনিধি তুমি, তোমার কাজ হলো আমার হুকুমকে বাস্তবায়ন করবা। তো আমরা মসজিদের ভিতরে ঢুকি গেছি, আল্লাহ তোমার ঘরে ঢুকছি, তোমার রহমত দিত, বাড়ি দেখো তোর বুঝিয়া উল্টে আইছি, তুই কইছো না তোর হুকুম বাস্তবায়ন করবার নাই, দুনিয়াতে আমার হুকুম আমি বাস্তবায়ন করবো। মানছিনি কোরআন? কথা বলা কোরআন না মানছিনি? মানে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনের অত্যন্ত ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ অত্যন্ত দামি, অত্যন্ত সুন্দর কয়েকটা ব্যবসার কথা বলেছেন। কিসের কথা? কথা বলে না। কিসের কথা? বাবা ছেলেকে বলে এই বেটা কিছু করবি তো না করবি, অন্তত এই বাড়ির সামনে যে দোকানগুলো আছে একটা ঘর লইয়া ব্যবসা কর, কিছু করবি তো না করবি, আলগি রাস্তার মাথায় যায় একটা দোকান নিয়ে বেটা একটু চা বেশ, হ্যাঁ কিছু করবি আর না করবি অন্তত বাজারে একটা সৌমেল দিয়া ওখানে গাছ ছিঁড়া একটা ব্যবসা কর। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমরা প্রত্যেকেই ব্যবসার সাথে পরিচিত, সকলেই ব্যবসা করতে চাই। দীর্ঘদিন চাকরি করে এখন কয় চাকরি আর ভালো লাগে না। কেন? পরের গোলামি জীবনে বহু করলাম, এখন একটা স্বাধীনতা চাই। কি করবা? এখন ব্যবসা করবো, প্রয়োজনে টং দোকান দিব, তারপর স্বাধীনতা আছে। মন চাইছে ছাটার খুলবো, মন চাইছে ছাটার বন্ধ করবো, মন চাইছে শ্বশুর বাড়ি যাবো, মন চাইছে নিজের বাড়ি যাবো, কোনো বাধা নাই। কেউ যদি বলে তোর বাবার কি, ঠিক না? স্বাধীনতা। এজন্য আল্লাহ একটা ব্যবসার সাথে, একটা না সরি কয়েকটা ব্যবসার সাথে আমাদেরকে পরিচয় করাইতে চায়। বাবা সন্তানকে ব্যবসার কথা বলায়, সন্তান বলতেছে ব্যবসার কথা তো সারা জীবনেই বলো, কিন্তু পুঁজি তো দিলাম। পুঁজি দাও, কারণ বর্তমানে ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, লাগে কিনা? এই কথা বলো না, লাগে কিনা? পুঁজি দাও, পুঁজি দিলে ব্যবসা করবে। তো আল্লাহ যেন বলে বান্দা তোরা আমি যেদিন তোর মায়ের গর্ভে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, মায়ের গর্ভ থেকে, সেই দিনই তোর জীবনে আমি পুঁজি দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন জমিনে, আল্লাহ আপনার জন্য গাছ তৈরি করবে জান্নাতে। এরপরও আসতে পর আপনি সুবহানাল্লাহ বলবেন কোথায়? আরে কথা বলে না তো, সুবহানাল্লাহ বলবেন কোথায়? জমিনে। আপনার জন্য গাছ তৈরি হবে কোথায়? জান্নাতে। জান্নাত পেতে চান? এমন কোন পোকা আছে না যেতে জান্নাতে যেতে চায় না? কথা কয় না। এমন কোন পোকা আছে না জান্নাতে যেতে চায় না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, মাথার জান্নাতের কাজ করা আমাদের জন্য মনে চায় না, ঠিক না? কথা কয় না, ঠিক না? আরো আশ্চর্যের কথা কি জানেন? আল্লাহ বলছেন কোরআন এমন একটা কিতাব
যাহা তোমার জন্য পূর্ণাঙ্গ সংবিধান। সুবহানাল্লাহ কয় না? পূর্ণাঙ্গ কি? এই কথা বলেন, পূর্ণাঙ্গ কি? কোরআন তোমার জীবন চলার একটা মাধ্যম। তোমার জীবনে তুমি কিভাবে চলবা, কিভাবে উঠবা, কিভাবে বসবা, কিভাবে কথা বলবা, কিভাবে ব্যক্তি চলবা, কিভাবে পরিবার চালাইবা, কিভাবে সমাজ চালাইবা, কিভাবে রাষ্ট্র চালাইবা, প্রত্যেকটা কথা কোরআন আছে না নাই? যদি না থাকলে সেটা কোরআন নাই, যদি না থাকলে সেটা কোরআন নয়। কেননা আল্লাহ বলছেন তোমার জীবদ্দশায় যাহা কিছু তোমার প্রয়োজন প্রত্যেকটা কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এখন কোরআনকে নিয়েছি কোথায় জানেন? আমরা এখন কোরআনকে নিয়েছি, আমার বাবা মারা গেছে, এই মসজিদের তো হুজুরে ডাকো, 10 জন হুজুর দাওয়াত দিত, এখানে আমি ফাঁসি কতক্ষণ কোরআন খতম করাই, হাতারা বাইঠা করে দাও। আমরা বুঝে গেছি কোরআন শুধু খতম হয়ে গেল, কথা কয় না, রাগ করছে আমার কথা? আমরা বুঝে গেছি কোরআন কিনলায়, কথা কয় না, খালি খতম হয়ে গেল। রমজান মাসে খতম করবি হোক পাল্লায়, বাড়িতে কেমন আগে খতম হয়ে গেল। রমজান মাসে অন্তত একবার বাড়িতে হুজুর দাওয়াত খতম হয়ে গেল। আমরা মানে নিছি না কোরআন, কোরআন শুধু নামাজ পাল্লায়, এই জন্য আমরা বেশি দরকার নাই, শুধু কোরআন কোরআনের সারিয়াতকে সূরা হতে নাকি নামাজ তো হতে। রাগ করছেন আমার কথা? আমরা কোরআনে বানিয়ে নিছি কি, এটা শুধু তেলাওয়াত বাস, আর কিছু নাই, আর কিছু নাই। ফলা বিদেশে অভাবে আছে, হাতে ফোন করে গেছে, আব্বা তুই তো লাখ লাখ টাকা খরচ করে আর বিদেশ পাঠাইছ, আমি তো খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি। তো আব্বা হুনি কোনটা মানে না, হুজুররা ইমাম সাহেবের কষ্টম কিনতাম, তো ইমাম সাহেব চিন্তা করলো খতম করতে বলে তো টিয়া করবো আমি, তো বুদ্ধি দিয়েছে খতমের জন্য আসছে হওয়ান, ঠাঁসি খতমের কি হওয়ান, আর লম্বা করে মনোযোগ করে দোয়া করে দেবো, কারণ আমরা বললাম মুসিবত দূরে যাবো। আমরা এখন কোরআন শরীফ বানাইছি মুসিবতের তাবিজ, কথা কয় না? তো এত আসতে করবেন কিনলেন, আমি ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, তো ঠিক করতে অসুবিধা হবে না। এখন বানিয়ে নিছি গিয়া কোরআন শরীফ এখন মুসিবতের তাবিজ, অথচ কোরআন কি আল্লাহ শুধু নামাজের বানাইছে? এই কথা কয় না তো? কোরআন কি শুধু নামাজের বানাইছে? কোরআন শুধু খতম করতে বানাইছে? কোরআন শুধু আল্লাহ আমার জীবনে টুকিটাকি যেখানে যেখানে আমার দরকার, যেখানে যেখানে আমার ফায়দা, যেখানে যেখানে আমার ভালো লাগে, যেখানে যেখানে আমার মজা লাগে, শুধু হিয়ান বাংলায় আর জিয়ান ভালো লাগে না, হিংসারি বাংলা বানাইছে। আল্লাহ কয় কোরআন যেটা তোমার কাছে তিতা লাগে সেটাও কোরআনে আছে, যেটা তোমার কাছে মিষ্টি লাগে সেটাও কোরআনে আছে। ঠিক কিনা জোরে কর? তুমি তোমার বউ কেমনে চালাবে, এটা আসলে নাই। আচ্ছা, কিন্তু আমরা কোরআনের ভিতরে আল্লাহকে নামাজের ভিতরে খুব সুন্দর করে আল্লাহকে বলি, আল্লাহ তোমার ছাড়া, তুমি ছাড়া আমার জীবদ্দশায় আর কেউ নাই। মসজিদে ঢুকতে আল্লাহর কাছে গিয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, ও আল্লাহ আমি তোমার ঘর মসজিদের মধ্যে ঢুকছি, ও আল্লাহ তোমার যত রহমত, তোমার যত বরকত, তোমার যত হেদায়েত সবগুলো তুমি আমার উপরে ঢেলে দাও বলছি। বাইরে যাই কি এখন আল্লাহ তোর বিয়াঙ্গুল দেখেছে, কথা বলা, আল্লাহ তোর গিচ্ছি বিয়াঙ্গুল দেখেছে। আল্লাহ কি বলছেন? وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ও আমার বান্দা কান পাতিয়া শোনো, وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা আদমকে বানাইলাম, তোমার পিতা আদমকে বানাইলাম, সেই দিনের কথা স্মরণ করো। কেন বানাইলাম তোমাকে? দুনিয়ার জন্য বানাইলাম। কি হিসাবে বানাইলাম? খলিফা, খলিফা, খলিফা হিসাবে বানাইলাম। খলিফা কি? খলিফা মানে প্রতিনিধি, কথা বলে না? খলিফা মানে কি? প্রতিনিধি। তোমাকে প্রতিনিধি বানাইলাম। প্রতিনিধির কাজ হলো একজন আরেকজনের স্থলাভিষিক্ত, চেয়ারম্যান নাই, একজন চেয়ারম্যান কোথাও সফরে গেছে, তার সাথে আরেকজন মেম্বারকে, পার্লামেন্টের সদস্য, ইউনিয়নের সদস্যকে বা মেম্বারকে বলে গেছে আমি যতদিন থাকবো না ততদিন এই ইউনিয়ন তুমি চালাইবা, আমার যত জায়গায় স্বাক্ষর সেখানে তুমি করবা। আল্লাহ বলছে ও বান্দা প্রতিনিধি বাড়ি হলো আমার হুকুম,
আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা আদেশ, আমার প্রত্যেকটা নিষেধকে তুমি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবা, এটা হলো তোমার কাজ। সুবহানাল্লাহ। কে বলেছে? দুনিয়ার কোনো ইমাম করছে নি, কোন মোল্লা গেছে নি, কাঠ মোল্লা গেছে নি, বড় মুফতি সাহেব গেছে নি, বলছে কে? আরে চলো বলি, কে বলছে? আল্লাহ বলেছেন। কি বলেছেন? যে আমার প্রতিনিধি তুমি, তোমার কাজ হলো আমার হুকুমকে বাস্তবায়ন করবা। তো আমরা মসজিদের ভিতরে ঢুকি গেছি, আল্লাহ তোমার ঘরে ঢুকছি, তোমার রহমত দিত, বাড়ি দেখো তোর বুঝিয়া উল্টে আছি, তুই কইছো না তোর হুকুম বাস্তবায়ন করবার লাই, দুনিয়াতে আমার হুকুম আমি বাস্তবায়ন করবো। মানছিনি কোরআন রে? কথা কনা কোরআন না মানছিনি? মানে না। সম্মানিত উপস্থিতি, রাগ করছেন? যাতে রাগ করে হয়তো চলে যাবো না, রাগ করলে হয় কি? আমি কি বানাইব না? কথা বলেন, কথা বলে না, কথা কা? প্রত্যেকটা কথা যতক্ষণ আমি কথা বলবো, আল্লাহ যেন আমার মুখে দিয়া তার কোরআনের কথাগুলো বাহির করে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে আল্লাহর কোরআনের কথাগুলো বলার মতন তৌফিক দেয়। সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছে, সূরাতুল আসর। সূরাতুল আসর, এটার ভিতরে কি এর কথা না ছিল? ভুলে গেছে, 2 মিনিট হয়েছে। ব্যবসার কথা। কিসের কথা? আরো জোরে বলে কিসের কথা? আরো জোরে বলে কিসের কথা? ব্যবসার কথা বলছে। এই স্যার, এই এটা বসাই দেন, তাড়াতাড়ি বসাই দেন। বাবা রে, তুই উঠে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ, আমরা প্রত্যেকে মানুষ। কি জনগণে কি? কতদিন থাকবেন বলেন? কথা বলে না। কতদিন থাকবেন? আচ্ছা, দুনিয়াতে যতদিন আইছেন আপনি, যদি আপনার বয়স 40 বছর হয়, তা আপনি কতগুলা নিঃশ্বাস পালাইছেন বলতে নেবেন? কথা বলেন। আল্লাহর কত নিয়ামতের মধ্যে আপনি ডুবিয়েছেন বলতে নেবেন না? হেঁটে হেঁটে জিন্দগিতে পড়ার কথা হতো না। আল্লাহ কি বলছে? ও আমার বান্দা, তুমি কান পাতিয়া শোনো। একটা গভীর জলের মধ্যে একটা মাছ যেভাবে হাবুডুবু খায়, চতুর্দিকের পানিগুলা যেভাবে একটা মাছকে বেষ্টনে দিয়ে রাখে, উপর থেকে তুমি লাইট মানলেও দেখা যায় না বান্দা। আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে তুমি তেমনি ভাবে ডুবে আছো, গড়ে শেষ করতে পারবা না, গড়ে শেষ করতে পারবা না। কেমনে শেষ করবা তুমি? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে দাউদ, তুমি শুকর আদায় করো, আমি যে নিয়ামত দিয়েছি আমাকে। দাউদ বলে, আল্লাহ শুকর কেমনে আদায় করুন? শুকর আদায় করতে গেলে তো দাওর আসে, দাওর মানে বারবার করতে হয়, বারবার করতে হয়। আমি যে হাত লাগাইলাম, এই শক্তি রাখা, এই শক্তিটা আল্লাহর, আল্লাহ দিচ্ছেন, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ আবার বললাম, বলার মতন শক্তি দিয়েছেন কে? এই জন্য আলহামদুলিল্লাহ যে বলতে পারছি, আবার বলতে হয় আলহামদুলিল্লাহ। এই যে আবারও আলহামদুলিল্লাহ বলছে, শক্তি কার? এজন্য আবারও বলতে হয় আলহামদুলিল্লাহ। দাউদ পরে, ও আল্লাহ, একটা নিয়ামতের শুকর যদি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আর কিয়ামত পর্যন্ত যদি আমি আদায় করতে চাই, একটা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব না। ও আল্লাহ, তোমার নিয়ামতের শুকর আমি কেমনে আদায় করবো? সুবহানাল্লাহ। একটাও তো পারতাম না, কেমনে করতাম? কত নিয়ামতের মধ্যে লুকায়িত, কত নিয়ামতের মধ্যে ডুবে আছি আমরা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার যতগুলা মাখলুক আমি বানাইলাম, প্রত্যেকটা মাখলুক কিন্তু তোর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলে তো। নদী বানাইলাম তোর জন্য, খাল বানাইলাম তোর জন্য, মাছ বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, গাছ বানাইলাম তোর জন্য, পৃথিবীর শত শত লক্ষ কোটি কোটি নিয়ামত সবগুলা তোর জন্য। কেবলমাত্র তোকে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য। সুবহানাল্লাহ। কি জন্য বানাইলাম? কারে? এই আরেকটা কথা মনে উঠে গেছে, সূরার দিকে পরে ঢুকুন, কথাই আমি পড়ি।
আল্লাহ যতগুলা সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তিনটা গুণ দিছে। কয়টা? জোরে কই, কথা না বলে বুঝতেন না, কথা বলতে হবে তবে বুঝবেন। কারণ আমরা মাদ্রাসায় হরাই তো ওই ধমকাইতে একটা অভ্যাস হয়ে গেছে। আমরা যারা মুরব্বী আবার মাইন্ড করিয়ে না, মেলা দেখো আরে কি ধমকা মাইন্ড করিয়ে না, অভ্যাস হয়ে গেছে। তিনটা, কয়টা গুণাগুণ? কয়টা? এক হলো আকল, এক কিয়া, এক হলো চাহিদা। কি কথা কয় না? কি? এক হলো আকল আর এক হলো চাহিদা। সরি, দুটা। কয়টা গুণ? হলো দুটা, এক হলো আকল আর এক হলো চাহিদা। প্রথমে আসি ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, ওদেরকে শুধু আকল দিছেন। কি দিছেন? কথা না বলে বুঝতেন না, কি দিছেন? আকল মানে বিবেক। আর এই বিবেক আমরা সহজ ভাষায় বুঝি বিবেক, আর এমন অহেল্লা ভাষায় বলে আকল। কি কয়? আকল। ফেরেশতারা আল্লাহ শুধু আকল দিছে, বিবেক দিছে। এই জন্য ফেরেশতার কাজ হলো, আল্লাহ বলছে এই তুমি শুধু খাড়ায় খাড়ায় তসবিহ পড়বা, হাতে খাড়ায় খাড়ায় শুধু তসবিহ পড়ে। আরেকটারে কইছে তুই খালি সেজদা দিয়ে থাকবি, হাতে সেজদা দিয়েছে। আরেকটারে কইছে তুই শুধু রুকু অবস্থায় থাক, হাতে শুধু রুকু অবস্থায় আছে। আরেকটারে কইছে তুই সারা জীবন এই সিঙ্গার কেন খাড়ায় থাকবি, কিয়ামত হওয়ার সময় আমি যখন নোটিশ দেবো ওই নোটিশের সঙ্গে সঙ্গে তুই কি করবি? কিয়ামত গড়াই দিবি। আরেকজন জিবরাইল ফেরেশতা, ওনাকে বলছে আপনার দায়িত্ব হলো শুধু কি করবেন, আপনি আমার তরফ থেকে হুকুম আহকাম গুলা আমার নবী রাসূলদের কাছে নিয়ে পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। যারে যে দায়িত্ব দিছে হাতে এই দায়িত্ব লইয়াছে। খানার চাহিদা নাই, যৌন চাহিদা নাই, কথা বলে না। তা চাহিদা দুই প্রকার। কয় প্রকার? পেটের চাহিদা, যৌন চাহিদা। পেটের চাহিদা কান্নাদের কথা কই আমি। কয় প্রকার চাহিদা? কি কি? খানার চাহিদা, যৌন চাহিদা। ফেরেশতাদের এই দুইটা চাহিদার কোনো চাহিদাই নাই। আছে কি? আকল। আছে কি? আকল। এজন্য তাদের বিবেক দিয়ে চিন্তা করে। বানাইছে আল্লাহ, ইবাদত হবে কার? বানাইছে আল্লাহ, হুকুম মানতে হবে কার? এজন্য তারা শুধু ওটাই করে, আর কোনোটা করে না। অপোজিটে আসি, বানাইছে অন্য পশু, বানাইছে হাঁস, মুরগি, ছাগল, বেড়া, কুকুর, বিড়াল, দুম্বা। আছে না নাই? কথা বলা আছে না নাই? একটা জিনিস খেয়াল করছেন, দুনিয়ার জমিনে যতগুলা সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি পুরুষগুলা সুন্দর। কুত্তার মধ্যে বেড়া কুত্তা বেশি সুন্দর না কেড়ি কুত্তা বেশি সুন্দর? ওমা আমরা বুঝেন না, বেড়া কুত্তা বেশি সুন্দর। ছাগলের মধ্যে পাঠা ছাগল বেশি সুন্দর না পাঠি বেশি সুন্দর? গরুর মধ্যে দামড়া বেশি সুন্দর না গাই গরু বেশি সুন্দর? দেখছেন নি ব্যাপারটা? আচ্ছা, মুরগার মধ্যে রাতা বেশি সুন্দর না ডে মরদ বেশি সুন্দর? কি আশ্চর্য কথা আমরা বলবো। এই মানুষের মধ্যে আসে না, মানুষের মধ্যে আল্লাহ সবচাইতে সুন্দর বানাইছে বেরিয়ে করে। সুবহানাল্লাহ। তারে তারে আচ্ছা, আপনি দেখেন একজন পুরুষের চেহারা আর একজন মহিলার চেহারা, পুরুষের চেহারার দিকে তাকাইলে পরে তার চেহারাটা একটু কেমন কেমন, একটু শক্ত ভাব। আর মহিলা যদি একটা কিছু ব্যবহার নাও করে তারপরে তার চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ। এই পশু পাখিগুলোর মধ্যে আল্লাহ শুধু দিয়েছেন চাহিদা। কি দিয়েছেন? আরো জোরে বলুন কি দিয়েছেন? শুধু চাহিদা। এই জন্য দেখবেন এদের আকল নাই। এত বড় যদি একটু চাই দেন, এই রাস্তার ওই পাশে যাতে বাড়ি করছে হাতে আমার শত্রু, হেতার রাস্তার ওই পাশে দিয়ে ধান আছে, ধান খবরদার তুই আর ইজ্জত নষ্ট করিচ্ছা, হেতাকে জমিনের কাছেও যাচ্ছে, হেতাকে বাইর দিকেও নিচ্ছা, সোজা উত্তর মুখ চলে যাবি। ছাই দিলে এত উত্তর মুখ যাবো না খেতে দেবো না? কথা বলা এত হুয়ানি হুয়াইবেন হেতারে, কান সাবি ধরে হুয়াইছেন, কান ছা দিবার পরে হেতে কান মারাই ক তুই রাস্তা বোকা যা হুয়াইছ না কিচ্ছু বুঝিল কি নাই হেতা? রাগ করছেন নি আপনারা?
হেতার কি নাই? আকল নাই। এই জন্য দেখবেন হেতার যৌবনী আসলে পরে, মানে হেতার বারো গেলে পরে, হেতার আকল না থাকার কারণে হেতার নাম লোক আসার করে আমার ভুল বেশি কোন এই হাড়া সাইজা এই হাড়ি কি বলে সারি ইজার পড়তে আছে হাতে একটু বড়ই হাতার জৈবিক চাহিদা যৌন চাহিদা পূরণ করার সময় হলো তা হাতে হাতে এই মারের উপরে সেটা চানা হাতে মারিদের উপরে উঠে। কেন? আকল নাই। কেন? আকল নাই। আসেন, গরু তার কি অবস্থা, কুকুর তার কি অবস্থা আছে না নাই? কেন? কেননা তাদেরকে আল্লাহ শুধু কি দিয়েছেন? চাহিদা দিয়েছেন, আকল দেন নাই। বুঝে থাকলে বলেন ফেরেশতারে কি দিয়েছেন? কথা কয় না। এজন্য ফেরেশতা গুনাহ করে না। পশু পাখি, হিংস্র প্রাণী, বন্য পশু, এক কথায় পশু পাখিকে কি দিয়েছেন? চাহিদা। এই জন্য হাতে নিষিদ্ধ কাজে বেশি যায়, নিষিদ্ধ কাজে বেশি যায়। তার লগে সে তার জৈবিক চাহিদা পূরণ করবে সেটা সে পাবে না, এটার ধার ধারে না, যেখানে মন চায় সেখানেই। ঠিক না? যদি আমরা ছাগলের গাইছেন হেতারা যদি কোন যায় যে তোরে এটির লগে বিয়া দিছি, তুই জীবনে যত চাহিদা পূরণ করবি জৈবিক এটির লগে করবি, আর কোন মনে দেখবি না, তুমি করি জীবনে মেমরি কিনলে মেন করো, কারণ হাতার কি নাই? আকল নাই। এখন শুধুমাত্র দুইটা জাতিকে, জিন্নাত এবং ইনসান, এই দুইটা জাতিকে আল্লাহ আকলও দিয়েছেন, চাহিদাও দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি দিয়েছেন বলেন? আকলও দিয়েছেন, চাহিদাও দিয়েছেন। এজন্যই আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, কান পাতিয়া শোনো রে বান্দা, কান পাতিয়া শোনো। দুনিয়ার সব বানাইলাম তোমার জন্য, কেবলমাত্র তোমাকে আর জিন্দা থেকে বানাইলাম আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? আমার কথা বলে কি দিয়েছেন? কথা তো আপনি ওখান থেকে সরেন, সরেন। এটা জান্নাতি পরিবেশ। আমরা তারা নাতি দিয়ে ঠ্যাং ভাঙিয়ে এলাম, এত কম হইব বাবু। তাহলে মানুষ এবং জিন জাতিরা কি দিচ্ছেন বলেন তো? আকল এবং চাহিদা। আচ্ছা, এই যে সুন্দর একটা কথা, আকল এবং চাহিদা দিছে, তাহলে আকল দিয়ে সে চিন্তা করবে, চাহিদা সে পূরণ করবে। আকল দিয়া চিন্তা করবে। এই জন্য বাংলা মসজিদে যায়, ঢুকতেই ডাইন পা দিয়া ঢুকে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, তোমার হুকুমটা পালন করার জন্য কনকনে শীতের মধ্যে শীতের খেতাটাকে উপেক্ষা করে ফেলে দিয়া কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা রে মাওলা তোমার ঘর মসজিদে হাজিরা দিতে আসলাম। লাব্বাইক। ও আল্লাহ, তোমার দরবারে হাজিরা দিলাম, আর মসজিদের ডান পা দিয়া ঢুকলাম, আর বললাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, তোমার যত রহমত আছে, তোমার যত বরকত আছে, তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। নামাজ পড়লাম আকল দিয়া, নামাজ পড়লাম আকল দিয়া, বাইর হওয়ার সময় আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ও আল্লাহ, চাহিদাও তো তুমি দিয়েছ। ও আল্লাহ, আকল দিয়া চিন্তা করে তোমার ঘরে আসলাম, তোমার কুদরতি পায়ে সিজদা দিলাম, মাথাটাকে ঝুঁকাইলাম, আল্লাহ তোমার তাসবিহ তাহলিল পাঠ করলাম। ও আল্লাহ, তোমার চাহিদা পূরণ করার জন্য জমিনে লেগে পড়লাম, তোমার দরবারে সাহায্য চাই। আল্লাহ, তোমার দরবারে সাহায্য চাই, তোমার দরবারে চাই তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। চাহিদা দিয়েছেন কে? আরো জোরে কে? মিটাইবেন কে? এজন্য আল্লাহ বলছেন ও বান্দা, তুমিও চাও আমিও চাই। কি? তুমিও চাও আমিও চাই। যেই বান্দার চাওয়াটা আমি আল্লাহর সাথে মিলে যায়, তার চাওয়ার
প্রতিফলন ঘটে যায়। তুমি চাইলে সুদের উপর টাকা লাগাইবা, আমি আল্লাহ চাইলাম তুমি হারাম ব্যবসা করবা। দুনিয়াতে লাভবান হইতে পারবা রে বান্দা, কোটি কোটি টাকা বানাইতে পারবা, কিন্তু তুমি খাইতে পারবা না। কয়দিন পরে প্যারালাইজড, কয়দিন পরে তোমার ডায়াবেটিস, কয়দিন পরে তোমার মুখ বন্ধ হয়ে যায়। আমি তোমাকে যেদিন দুনিয়ার জমিনে পাঠাবো, ওই দিনে তোমার জন্য আমি বরাদ্দ দিয়েছি কতটুকু লোকমা তুমি খাইবা, কত রিজিক তোমার জন্য বরাদ্দ। সারা দুনিয়া যদি আমজা কইরা তুমি ধরো, কিন্তু দুনিয়ার হায়াত যতদিন আছে অতদিন পর্যন্ত তোমার রিজিক যতটুকু আছে, এর বাইরে এক লোকমা তো দূরের কথা, একটা শস্য দ্বারা তুমি ভক্ষণ করার শক্তি তোমার না। ঠিক কিনা জোরে বলো? রিজিকের পয়সা রাখা। যদি তুমি ভিক্ষা করো ভাই, রিজিক তোমার যেটা বরাদ্দ সেটা তোমার কাছে আসবে কোনো না কোনো পন্থা। দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা আসরি, ও বান্দা বান্দিরা তোমরা শোনো, ওয়ালা আসরি সময়ের কসম, ওয়ালা আসরি সময়ের কসম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়ালা আসরি কালের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা নিশ্চয় সমস্ত মানুষগুলা, ইন্নাল ইনসানা নিশ্চয় সমস্ত মানুষগুলা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। কি বলছে? কথা বলে না। সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু ও বান্দা তুমি কান পাতিয়া শোনো, সচ্চন ব্যবসায়ী ছাড়া, যে সচ্চন ব্যবসা করে আল্লাহর সাথে, সুবহানাল্লাহ, যে চারজনের ব্যবসা করেন আল্লাহর সাথে, ওই চারজনের দুনিয়ার ব্যবসায় লাভবান, ওই চারজনের ক্ষেতের ফসলে লাভবান, ওই চারজনের চাকরিতে লাভবান, ওই চারজনের ব্যবসা বাণিজ্যে লাভবান, ওই চারজনের বদলিতে লাভবান। যেখানে যায় সেখানেই বরকত আর বরকত। সুবহানাল্লাহ। দিয়ে দেন কে? এক নম্বর ব্যবসা ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যেই ব্যক্তি কি করে, ন্যাক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সত্যের দিকে মানুষকে ডাকে, নিজেও সত্যের উপরে অটল থাকে, মানুষকে সত্যের দিকে ডাকে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবং যত প্রকারের মুসিবত আসে, সত্য কথা বললে মুসিবত আসে না নাই? কোনো কথা বলে না। সত্য কথা বললে মুসিবত আসে না নাই? সত্য কথা বললে গুলি খাইতে হয় কি হয় না? আজ আমার ওসমান হাদি ভাই সত্যের পক্ষে থাকার কারণে, সত্য কথা বলার কারণে গুলি করে তার ব্রেনটাকে ঝাঁঝরা করে দিয়েছে জালিমেরা। ঠিক কিনা জোরে বলো? ও দুশ্মনেরা বুঝে নাই, ওই সত্যের পক্ষে কথা বলার ব্যক্তিকে তুমি গুলি করো নাই, একটা সত্যকে তুমি নিবানোর চেষ্টা করেছ। এটা তো এমন বাতি, এমন বাতি, এমন বাতি, তুমি ইচ্ছা করলে ফুল দিয়ে নিবাইতে পারবা না। ঠিক কিনা বলে? এই চারাক জ্বালাইছে কে? এই চারাক জ্বালাইছে কে? যে চারাক আমার আল্লাহ জানে। তামাম পৃথিবীর সকল মানুষ মিল্লা যদি হুনায় কোটি কোটি প্রাণ যদি চালায়, তারপরেও এই চারাক নিবানো সম্ভব। সম্মানিত ভাইয়েরা আমার, ব্যবসা হলো কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সত্যের উপর থাকে এবং সত্যের দিকে ডাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং ধৈর্য ধারণ করে। মুসিবত যতই আসে বলে মুসিবত আমার কাছে কিছু নাই, কেননা শুদ্ধ ডিজেলে থাকার মতন কত আসে কত যায় ভরিয়া জীবন। সুখ দেয় কে? চলে বলেন, সুখ দেয় কে? দুঃখ দেয় কে? সুখ দেয় কে? সুখের মালিক কে? দুঃখের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ কাউকে সুখে রাখতে পারে? আল্লাহ ছাড়া কেউ কাউকে দুঃখ দিতে পারে? আপনি যদি ভাবেন সারা জীবন আমি সুখে থাকবো, সেটা সম্ভব না। এটা যেন পৃথিবীটা যেন একটা চাকার মতন, চাকা, চাকা, গাড়ির চাকা, সাইকেলের চাকা। সাইকেলের এক মাথায় বলের টিউব আছে,
কি জানি বল টিপ, মানে যেটা দিয়ে বাতাস দেয়, আচ্ছা না? আপনি যদি বলেন আমি এখান থেকে আলগি বাজার যাব, কিন্তু টিউবিজারে কোনে রাখবো, শুধু নিচে রাখবো, পারবেন? এটা কখনো ডাইনে আসবে, কখনো বামে যাবে, কখনো উপরে যাবে, কখনো নিচে আসবে, আপনি ধরে রাখার সম্ভব না। যদি আপনি ধরে রাখতে চান, মাগার আলগি বাজার যাইতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার সুখ আমি দেই, দুঃখ আমি দেই, কখনো কখনো সুখ দিয়া তোকে আমি খুশি করে দেই, আবার মাঝে মাঝে তুই যে কনকনে শীতের মধ্যে খেতা বালিশ পালায়া মসজিদের মধ্যে চলে যাও, মাঝে মাঝে তোমাকে সিমটি দিয়া কান্দায়া দেই। কথা কয় না? দাদা নাতিরে করলেছে, খালি নাতি আসে খালি আসে, এখন আর মজা লাগে না, ও নাতিটার কান্দাকে একটু দেখতে মন চায়, পন্দের মধ্যে একটা সিমটি দিয়া কান্দায়া দেয়, নাতি কা কা করে কান্দে, ওয়া ওয়া করে কান্দে, বাড়ির ঘরের থেকে দাদিয়ে কয় কি হয়েছে, কয় একটু সিমটি দিছিলাম, দাদি কয় তোমার কাজ হইতো এটা, আর এখানে হাসছিল ভালো লাগে না, এজন্য একটু কান্দায়া দেখলাম ভালো লাগে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সব সময় শুধু আমার ইবাদত করস, নামাজ পড়স, রোজা রাখস, হজ করস, যাকাত দেস, আমার অত বড় জানতে ইচ্ছা করে আমি তোর মুসিবত দিলে পরে আমার জন্য তোর ভালোবাসাটুকু থাকে কিনা, এই জন্য আমি হাতে ধইরা তোর মুসিবত দিয়ে একটু ট্রাই করলাম, তুই বান্দা আজও কি আমার আসস কিনা। সুবহানাল্লাহ। দেখবেন কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাঁত ফলাইয়া দিছে, আছে না নাই? একটু মুসিবত আইলে কয় 5 ওয়াক্ত নামাজও আমি হই, তাসবিহও তো আমি জপি, তাবলীগও তো আমি করি, আল্লাহ তুমি কি তোমার চোখ খাইছো নি? আর কারণে মুসিবত দিতে আইলা না বুঝি আমারে দিলা না, বুঝলে না? আছে না নাই? ওয়াল আসরি, সময়ের শপথ, ওয়াল আসরি, সময়ের কসম। আমরাও দুনিয়াতে কসম খাই, কসম কাড়িনি, তার কসম কাড়ি, আমি আমার এই কাঠ দড়ি করলাম আমি এটা করি নাই, চোখ দড়ি করলাম এটা করি নাই, নাক দড়ি করলাম এটা করি নাই, মাথায় হাত দিয়া করলাম এটা করি নাই, মসজিদে ঢুকি বললাম এটা করি নাই, জালা জালে কাজ জ্বালাচ্ছে, তুই আর ঘরের সামনে তোর হেঁকেনা করেছ তো জানে কয় কি, আমি আমার ভূতের মাথা আত্মি খুশি আইটা করাই না, যদি আয় করাই থাকি তো আর ভূতের মাথা খাই, নাউজুবিল্লাহ কয় না তো, কসম খায়নি, এটা খায়নি। আল্লাহ কয় তোমরা কসম কেন খাও জানো নি? কেননা তোমার কাছে ওই ছেলের মাথাটা সবচাইতে দামি। কি? আমার শরীরের চাইতে আমার কাছে ছোট্ট বড় দামি, এজন্য কারণে বিশ্বাস করাই আল্লাহ সত্য রাখই খুশি, মাথা তৈরি করি আমি মাথা তৈরি করছি, কোরআন শপথ করে কোরআন তৈরি করছি, এটা আমি করি নাই, মসজিদে ঢুইকে বলি আমি মসজিদে ঢুইকে বলছি করি নাই, কেননা মসজিদ বড় দামি, কোরআন বড় দামি, সব বড় দামি, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে আমিও সময়ের শপথ কইরা কইলাম, সময়ের শপথ করলাম কেন তুমি জানো নি? এই দুনিয়ার জমিনে তোমার সবচাইতে বড় পুঁজি হলো সময়। সবচাইতে বড় পুঁজি কি? কথা বলে। তোমার বাবা তোমাকে কোটি টাকা পুঁজি দেবে ব্যবসা করার জন্য, কিন্তু সময় কিনে দিতে পারবে না, পারবে? কথা বলেন, পারবে? তোমার বাবা তোমাকে কোটি টাকা, এই কথা বলে কি এখানে? ওরা এখনো কাটাবে সোমা। তোমার বাবা তোমাকে পুঁজি দিতে পারবে কিন্তু সময় দিতে পারবে না, লক্ষ টাকা দিয়ে ব্যবসা করাই দিতে পারবে কিন্তু সময় দিতে পারবে না, সময়ের একটা মূল্য। বাবা তুমি দেখো তোমার বাড়ির পাশে এমন একটা ছেলে জন্ম নিয়েছে যে মাত্র নিঃশ্বাস একটা নিয়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায়, আছে না নাই? কথা বল, আছে না নাই? সুতরাং তার জন্য সময় বরাদ্দ ছিল সামান্য। ও বান্দা, যেদিন তুমি দুনিয়াতে আসলা সুস্থ সবল অবস্থায়, যেদিন তুমি দুনিয়াতে আসলা প্রতিটা মিনিটে তুমি নিঃশ্বাস টেনেছ আর ছেড়েছ, প্রতি মিনিটে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 18 থেকে 20 বার, সুবহানাল্লাহ, 18 থেকে 20 বার তুমি সময় ব্যয় করেছ। দুনিয়ার সব কিছু তোমার হয় কিন্তু সময় তুমি কিনতে পারো না, আছে না নাই? এজন্য সময় বড় দামি। আমি আল্লাহ তোমার কাছে পুঁজি দিলাম সময়, তোমাকে 40 বছর দিলাম, 20 বছর দিলাম, 60 বছর দিলাম, 50 বছর দিলাম, 30 বছর দিলাম, এটা তোমার জন্য পুঁজি। আমি তোমাকে পুঁজি দিয়ে দিলাম। কেন দিলাম? এই পুঁজি দিয়ে কি করবা? বাবা সন্তানকে পুঁজি দেয়, বাবা শোনো
এতটুকু পর্যন্ত পড়াশোনা করলা, কিচ্ছু করতে পারলো না। বাড়ি থেকে গাছ বিক্রি করে পুকুরের পাড়ের সকল গাছগুলা বিক্রি করলাম, কইরা তোমাকে 70,000 টাকা পুঁজি দিলাম। কত টাকা জোরে বলি? 70,000 টাকা পুঁজি দিলাম। মুদি দোকানের ব্যবসা করবা, রড দোকানের ব্যবসা করবা, সিমেন্টের ব্যবসা করবা, তারপরে কসমেটিক্স এর ব্যবসা করবা, মনোহরের ব্যবসা করবা। কইরা যদি তুমি 70,000-এ 1 বছরে যদি তুমি 70-এর দ্বিগুণ করতে পারো, তাহলে বুঝা যাবে তুমি তোমার ব্যবসায় সাকসেস হচ্ছ। তাহলে আমার মনে আনন্দ আসবে, ঠিক না? 1 বছর যায়, 1 দিন গেল, 2 দিন গেল, মাস গেল, বছর গেল, পার হওয়ার পরে বাবাই বলে আসা একটু হিসাব করে দেখে। করতে করতে দেখে 70,000-এর মধ্যে মাত্র 65,000 আছে, আর বাকি নেই। বাবাই কি বলবে? তোর মতন বাদাম মারার ব্যবসা করার দরকার নেই, যা পুলির মতন খাটবই, এটাই বলা, ঠিক না? আল্লাহ বলেন বান্দা তুমি শোনো, ওয়ালা আসরি, সময়ের শপথ এই জন্য করলাম কারণ সময়টা বড় মূল্য, সময়টা বড় দামি সময়। তোমাকে আমি বিশাল একটা পুঁজি দিলাম, এই পুঁজিটা দিলাম সেক্টর ব্যবসা করার জন্য। ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু, তুমি ঈমানের ব্যবসা করবা। কিসের ব্যবসা? আরো জোরে, আরো জোরে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের ব্যবসা করবা। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের ব্যবসা করবা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের ব্যবসা করবা। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্যের ব্যবসা করবা। যদি এই 4টা ব্যবসা তুমি করতে পারবা বন্ধু, এই 4টা ব্যবসা যদি তুমি করতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই, আখিরাতে তোমার কোনো টেনশন নাই। দুনিয়াতে তোমার কোনো ক্ষতি হবে না, আখিরাতে তুমি কোনো চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। ব্যবসা কয়টা? আরো জোরে, আরো জোরে। প্রথম ব্যবসা কি? প্রথম ব্যবসা কি? ঈমান। আমরা তো এখানে যারা আছি সবাই ঈমানদার, ঠিক না? আমার কথা বলা, সবাই ঈমানদার না? এমন ঈমানদার, দুনিয়াতে সামান্য একটা কাগজ যদি ছিঁড়ে যায়, হাতে একটু প্রেসার আসে, কাগজ ছিঁড়ে গেছে বোঝা যায়। কিন্তু ঈমান এত সূক্ষ্ম, ঈমান এত সূক্ষ্ম, ঈমান এত নরমাল, ঈমান এত মজবুত, ঈমান এত দামি, যে জিনিসটা চলে যায় আমি টেরও পাই না। কথা কয় না? ঈমান এত সূক্ষ্ম জিনিস বাবা, ঈমান এত সূক্ষ্ম, সামান্য কথায় তোমার ঈমান চলে যায়, তুমি টের পাও না। রিক্সা চালানো ওরা রিক্সা চালায়, রিক্সা চালানো ওরা রিক্সা চালায়। সকালবেলা রিক্সাটাকে সুন্দর করে মুইসা রিক্সা সুয়ানের উপরে হাত দুইটা দিয়া চুমু খায় আর কপালে লাগায়। দেখেন না? সিএনজি ওয়ালায় সিএনজি চালায়, সিএনজি ওয়ালায় সিএনজি চালায়। সিএনজিটাকে সুন্দর করে আগের থেকে বাইর করে মুইসা সুয়ানটার উপরে দুইটা হাত লাগায়া কপালে লাগায় এবং চুমা খায়। আচ্ছা না নাই? যদি তারা জিজ্ঞাসা করেন ভাই এটা কেন করলা, সে বলবে এটা তো আমার রিজিকের ব্যবস্থা, এটা চালাই বিদায় তো আমি খাই। মা কথা করে না? এই বছর জমিনে 120 গ্রামে ফসল হওয়ার কারণে বছরটা খাইতে পারছি না, হয় পারতাম না। হ্যাঁ, আল্লাহরে বলছি আল্লাহ রিজিকের মালিক তুমি রাজ্জাক, আর জমিনে বলছি তুই যদি ফসল না দিতে আমি খাইতে পারতাম না। বলেন তো ঈমান আসেনি? এখন যদি আমি কই বেটা তুই তো বেঈমান, এমন পুষিয়া দিবেন আমারে 32টা দাঁত তো যাইব যে হাওলা ফিরা সাইডা। কথা কয় না? বেটা আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, মার হরত তুলেছি, মাও বড় মুসলমান, এক উক্ত মা নামাজ কথা করে না, যদিও নামাজ হই না, তুই আর বেঈমান কর। মা যদিও নামাজ এক উক্ত কাজা করে না, আমি কিন্তু এক উক্ত পড়ি না, আসে নাই। এটা হলো আমাদের ঈমানের হাল। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত মজবুত, তার জন্য জান্নাত তত কাছে। ও বান্দা, তোমার ঈমান কত মজবুত তুমি শোনো। যে ঈমানে তোমাকে ফজরের খেতারা ফলায়া মসজিদে নিতে পারো না, ওই ঈমান দিয়ে তুমি জান্নাতে যাইবা কেমনে বুঝে তো আসে না। কি ভাই? হ্যাঁ,
এত ইমানদার, কিন্তু নামাজ ফজর তো দূরের কথা, আসর তো দূরের কথা, মাগরিব তো দূরের কথা, এশা তো দূরের কথা, এক উত্তর করে না। এজন্য আমি বলি নামাজ হাক্কা, নামাজ খাক্কা, নামাজ 360 কা। মানুষে জিজ্ঞাসা করে নামাজ কয় উত্তরে, তো নামাজ তো 5 ওয়াক্ত কয় কিয়া কিয়া, তো নামাজ হাক্কা, নামাজ খাক্কা, নামাজ 360 কা। তো নামাজের 5 ওয়াক্ত নামাজ কি কি? তো 1 নম্বরে বিপদে পড়া নামাজ পড়ি। বন্ধু বান্ধবের সাথে চলতে গেলাম, সবাই নামাজ পড়তে যায়, আমার কথাটা হারা জীবন নামাজ না যেতে দূরায়। আমি বললাম এরা জানলুঙ্গি বানানো কথা বল না। আচ্ছা, হাফিন বানানো খাড়ায় খাড়ায় ছাগলের মতন মুচ্ছিলাম, উত্তর মতন মুচ্ছিলাম, আমার পায়জামার লুঙ্গি প্যান্টটা নষ্ট হয়ে গেছে, আজকে আমার নিস না দোস্তই কনা জীবনে তোরে পাইলাম না, আজকে কিন্তু ছাড়বো না। দোস্তর কথা বিপদে পড়া আটকা পড়া মসজিদে গেছে, এক উত্তর কথা কয় না, আটকা পড়া এক উত্তর মসজিদে নামাজ পড়লাম, এটা হলো আটকা নামাজ। তারপরে হলো খাটকা, আমার আত্মীয় স্বজন মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে, না গেলে বা কেমনে হবে, সামনে আবার ইলেকশন, আমি তো রাজনীতি করি, না গেলে তো ভোট দেবে না। বিপদে পড়া জানাজার নামাজের সামনে যায় সবাইকে চেহারা দেখায়া ফজরের নামাজ যদিও পড়ি নাই, কিন্তু জানাজার শরীর বই আছে না না, আর জোরে বলে আছে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, জানাজার কথা শুনলে লাফায়া চলে যায়। ওই সময় ফ্যান বালা আছে না নাই চিন্তা করে না, যদি খবর একটু নামো না, তখন আমার ডর লাগে, কেমনে নামন ডর লাগে। তুমি এতদিনে ডরাইলে না, এখন কেমনে ডরাও? জানাজা পড়তে লাফায়া যায় মানুষকে দেখাইতে, এটা হলো খাটকা নামাজ, ঠিক না? আর একটা হলো নামাজ সাতটা, বাড়ির পাড়া প্রতিবেশী সবাই জুমার আজান দিছে আর শান শান করে মসজিদে যায়। আমি যদি পয়সা থাকি আমার মা বলবে তোর মতন বাদান্য ফোলা আমি পেটে নিলাম, এটা ভাবতে পারলাম না, তোর মতন বাদান্য ফোলা আমি পেটে নিলাম, ভাবতে পারলাম না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই মসজিদে যায়, তুই কা যাস না? শেষ করে দেবো, ভালো লাগেনি? কথা বলে ভালো লাগে, চলবে ইনশাল্লাহ। মায়ের কথায় বিপদে পড়া বন্ধু বান্ধব সবাই যখন জুমাত যায়, হাতে আস্তে আস্তে সিবাই সিবাই গোসল করে করার উপর বড্ডা করে টুপি একটা মাথা দি চুলের আশ্রয় সুন্দর করে মসজিদে যায়। জুমার সামনে রাস্তার উপরে বৈঠক খানায় বসে থাকে। মুয়াজ্জিন সাহেব যখন খুতবার আজান দেয়, হাতে তাকায়া দেখে হুজুরের খুতবা শেষ হয়েছে নি, খুতবা শেষ হলে তারপরে মসজিদে ঢুকে। নামাজ শেষ হওয়া মাত্রই মুনাজাতের তাওয়াক্কা করে না, সুন্নতের তাওয়াক্কা করে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, মানুষের কাঁধের উপরে পাড়া দিয়া রশি ছিঁড়া ছাগলের মতন বন্য পশুর মতন দৌড়ায়া দৌড়ায়া মসজিদ থেকে বাইরে হয়ে আসে না। এলো সাতটা নামাজের মুসল্লি। এরপরে আর একজন মুসল্লি যেন 360 দিনে 2টা ঈদের নামাজ, কয়টা? ওমা সব কিছু যদি না হলি ঈদের নামাজ কেন না হলি, এটা সারা যায়। এবারে মুসল্লি, তোমার ইমানের অবস্থা কি বান্দা তুমি দেখো। তোমার যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে নাই, ওই ইমান দিয়ে তুমি জান্নাতে যাইবা, এটা কেমনে তুমি কল্পনা করা বুঝে আসে না। সুতরাং আল্লাহ বলছেন ব্যবসা করবা কয়টা? ব্যবসা করবা কয়টা? 1 নম্বরের ব্যবসা ইমানের ব্যবসা, 2 নম্বর ন্যায় কামালের ব্যবসা, 3 নম্বর